আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলা যালিমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, বরাবরের ন্যায় আজও আপনাদেরকে জীবনের আলো তাফসিরুল কোরআন কারীমের আজকের এই পর্বে স্বাগত ও মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত ভাই বোনেরা, ইতিপূর্বে যারা আমাদের সাথে ছিলেন, আমাদের পর্বগুলো দেখেছেন, আমরা সূরা ইউসুফ নিয়ে আলোচনা করছিলাম। আমরা এই পর্যন্ত সূরা ইউসুফের ২৪ আয়াত পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব, তাফসির করব ২৫ এবং ২৬ নং এই দুটো আয়াতের। তবে পূর্বে বলে দিচ্ছি, সূরা ইউসুফ কোরআনে কারিমের একটি চমকপ্রদ, মজাদার, সবচেয়েতে সুন্দর ঘটনা। আল্লাহ নিজেই বলেছেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, সবচেয়ে উত্তম ঘটনা আপনাকে বর্ণনা করে শোনাচ্ছি। তবে এই ঘটনাটি এই একটি সূরার মধ্যে একদম ধারাবাহিকভাবে এক আয়াতের পর এক আয়াতে ধারাবাহিকভাবে এসছে বিধায় মানে অনেক সময় আমাদেরকে আগের আয়াত পরের আয়াত সেটাও টেনে নিয়ে আসতে হয়, নতুবা ঘটনার কিছুই বোঝা যায় না। যাই হোক, আসুন আমরা যে দুটো আয়াত আজকে আলোচনা করব, প্রথমে সেই দুটো আয়াতের সাবলীল তেলাওয়াত আমরা করে নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এর প্রতিটি হরফের বিনিময়ে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে যেন অসংখ্য সওয়াব দান করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কামিসাহু মিন দুবুর ওয়া আলফা ইয়া সাইয়্যিদাহা লাদাল বাব قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين। সম্মানিত ভাই ও বোনেরা, সূরা ইউসুফের ২৫ এবং ২৬ নং আয়াতের তেলাওয়াত আমরা শুনলাম। প্রথমেই জানব এই দুটো আয়াতের শব্দ বিশ্লেষণ অথবা শব্দার্থ। আমরা ইতিপূর্বেই আপনাদেরকে শেয়ার করেছি, বলেছি যে এটা একটি ধারাবাহিক ঘটনা। আমরা জানি ইউসুফ আলাইহিস সালাতুস-সালাম তিনি ছিলেন পরিত্যক্ত একজন মানুষ, যার তার ভাইয়েরা তাকে মেরে ফেলার জন্য কুয়ায় ফেলে দিয়েছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে তাকে উদ্ধার করেন এক বণিক কাফেলার মাধ্যমে। তারা মিশরে এনে তাকে গোলাম হিসাবে বিক্রি করে দেয় এবং ক্রয় করেন মিশরের বাদশাহ, এবং মিশরের বাদশাহ তাকে স্থান দেয় রাজপ্রাসাদে এবং তার স্ত্রীকে বলে দেয় এর সাথে ভালো আচরণ করার জন্য। তারা হয়তো ভবিষ্যতে তাকে সন্তান হিসাবে, অথবা বাদশাহ ভাবছিলেন যে তাকে হয়তো গদিনাসীন করবেন। ইউসুফের যেই সৌন্দর্য, দক্ষতা, বিচক্ষণতা, সামগ্রিক সব কিছু মিলে তিনি বুঝেছিলেন এটা বংশীয় ছেলে, অতএব ক্ষমতা তাকে দেওয়া যেতে পারে, এমনটি ছিল বাদশার মনের ভিতরে। কিন্তু এর নেপথ্যে যে আরও কিছু ঘটনা ঘটে যাবে এটি হয়তো তিনি জানতেন না। যাই হোক, পরবর্তীতে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছিল তারই আলোচনা এসছে এই দুটো আয়াতের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন, ওয়াস্তাবাকাল বাবা। ইস্তাবাকা, তারা উভয়েই দৌড়ালো অথবা প্রতিযোগিতা করলো। মুসাবাকা মানে প্রতিযোগিতা, আর এখানে ইস্তাবাকা মানে তারা দুইজনেই প্রতিযোগিতামূলক দৌড় দিল, কে কার আগে যেতে পারে। আল বাব, বাব মানে দরজা, তারা দরজার দিকে দৌড়ালো। ওয়াকদ্দাত কমিসাহু, কদ্দাত এটা স্ত্রীবাচক শব্দ, আর সে ছিঁড়ে ফেললো। কমিস জামা, বাংলাতে আমরা কামিজ বলে থাকি, আর সে তার জামা ছিঁড়ে ফেললো। এই সে হলো আজিজে মিসরের পত্নী, আর তার জামা, এই তার সে হলো ইউসুফ আলাইহিস সালাম। কারণ কদ্দাত এটা স্ত্রীবাচক, আর কমিসহু এটা হলো পুংলিঙ্গের শব্দ। আর সেই মহিলা ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে ফেললো মিন দুবুরিন, পিছন দিক থেকে। দুবুর মানে পিছন, আরবিতে বলা হয় ওয়ারা, খালফ। ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। আলফায়া, আলফায়া, সাইয়্যিদাহা লাদাল বাব, আলফায়া, সাইয়্যিদাহা, আলফায়া, এটা দ্বিবচনের শব্দ, মানে এখানে ২ জন 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 ২ জন
আজিজে মিসরের পত্নী এবং ইউসুফ আলাইহিস সালাম এই দুইজনকে বোঝানো হয়েছে। তারা উভয়েই পেল কাকে? সাইয়্যিদাহা, আজিজ মিসরের যে পত্নী তার পতিকে অথবা তার স্বামীকে। সাইয়্যিদের সাধারণ অর্থ হলো নেতা, যেমন আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, যেরকম আমরা বলে থাকি সাইয়্যিদিনা মানে নেতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতির ক্ষেত্রে বলেছিলেন ইন্না ইবনি হাদা সাইয়্যিদ, আমার এই ছেলে হলো নেতা। তো এখানে শব্দের গত অর্থ হলো নেতা, কিন্তু এখানে এই শব্দের উদ্দেশ্য হলো মানে ওই ওই মহিলার স্বামী অথবা তার পতি। লাদা নিকটে, বাব মানে দরজা, কালাত, আর তখনই কালাত সে বলে উঠল, মানে ওই মহিলা। কালাত এমনি যদি পুরুষবাচক শব্দ হয় তাহলে বলা হয় কলা, যেহেতু এটি স্ত্রীবাচক সেজন্য বলা হয়েছে কালাত। কালাত মা জাজাউ মান আরাদা বি আহলিকা সুআন, জাজা মানে প্রতিদান। জাজা এটি যদি ভালো অর্থে ব্যবহৃত হয় তাহলে হবে রিওয়ার্ড, পুরস্কার, আর যদি নেগেটিভ অর্থে আসে তাহলে হবে উকুবাত অথবা শাস্তি। কি শাস্তি হতে পারে? মান আরাদা বি আহলিকা, মান আরাদা যে ইচ্ছা পোষণ করে, বি আহলিক তোমার পরিবারের ক্ষেত্রে, তোমার পরিবারের কে নিয়ে যে ইচ্ছা করে। পরিবার এখানে আহল মানে পরিবার, পরিবার মানে এখানে স্ত্রীকে বোঝানো হয়েছে। যেমন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আহলাল বাইত, আহলাল বাইত নবী পত্নীদেরকে ইয়া আহলাল বাইত বলা হয়েছে। মান আরাদা বি আহলিকা সুআন, সু মানে হলো মন্দ, এখানে মানে জিনা, ব্যভিচার অথবা মানে নিকৃষ্ট যে অধ্যায়, এটিকে সব মুখে না এনে মানে খারাপ ইচ্ছা যদি কেউ পোষণ করে থাকে, আমরা যেরকম অনেক সময় বলি যে অনাকাঙ্ক্ষিত কাজ করেছে, অনুচিত কাজ, নৈতিকতা বিরোধী কাজ করেছে, জিনা, ব্যভিচার, অ্যাডাল্টারি, সেগুলো আমরা আনি না মুখ দিয়ে। তো ওই মহিলা বলল কি প্রতিদান অথবা শাস্তি হতে পারে যে নাকি তোমার পত্নীরকে খারাপ ইচ্ছা পোষণ করে, অর্থাৎ মানে পত্নীকে ঘিরে জিনা, ব্যভিচার এই ধরনের ইচ্ছা যে করে। ইল্লা ইউসজান, তবে তাকে জেলে ঢুকাইতে হবে। আও আযাবুন আলিম, অথবা কঠিন শাস্তি, বেত্রাঘাত অথবা ইত্যাদি। আমরা পুরো আয়াতের সরল অনুবাদের দিকে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে ইরশাদ করলেন তারা উভয়ে দরজার দিকে দৌড়ালো, আর ওই মহিলা তার জামা পিছন থেকে ছিঁড়ে ফেলল, আর তখনই তারা উভয়ে দরজার সামনে ওই মহিলার স্বামীকে দেখতে পেল। তখন ওই মহিলা বলল যে ব্যক্তি তোমার পত্নীর প্রতি খারাপ ইচ্ছা পোষণ করে তাকে জেলেবন্দি করা অথবা কঠিন বেত্রাঘাত করা ছাড়া তার আর কি শাস্তি হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন ক্বালা হিয়া রাওয়াদাতনি। ক্বালা এটা পুরুষবাচক শব্দ। ইউসুফ আলাইহিস সালাম বললেন হিয়া রাওয়াদাতনি, এই মহিলা আমাকে কুপ্রস্তাব দিয়েছিল। ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা, আর তখন সাক্ষী দিল ওই মহিলার পরিবারের একজন ব্যক্তি। ইনকানা কমিসুহু কুদ্দা মিন কুবুল, ইনকানা যদি হয়, কমিসুহু তার জামা, কুদ্দা মিন কুবুল, কুদ্দা ছেঁড়া, মিন কুবুল সামনের দিক থেকে, কুবুল মানে সম্মুখ ভাগ আর দুবর মানে পিছন ভাগ। ফাসাদাকাত, তাহলে মহিলা সত্য কথা বলেছে। ওহুয়া মিনাল কাযিবিন, আর এই ছেলেটা হলো মানে ইউসুফ আলাইহিস সালাম মিনাল কাযিবিন, মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। এই হলো শাব্দিক অর্থ। এবার আমি পুরো আয়াতের সরল অনুবাদ পেশ করছি। ইউসুফ আলাইহিস সালাম বললেন সে আমাকে প্ররোচিত করার চেষ্টা করেছে, আমাকে কুপ্রস্তাব দিয়েছে, আর তখনই ওই মহিলার পরিবারের একজন সাক্ষী দিয়ে বলল যদি ইউসুফের জামা সম্মুখভাগে ছেঁড়া হয়ে থাকে তাহলে মহিলার কথা ঠিক, আর ইউসুফ হবে মিথ্যাবাদী। সম্মানিত ভাই বোনেরা, আমরা এই পর্যন্ত সূরা ইউসুফের 25 এবং 26 নং এই দুটো আয়াতের জিসটা আপনাদের সামনে এবার তুলে ধরছি। ইউসুফ আলাইহিস সালাতুস সালামকে মানে কাছে পাওয়ার জন্য আজিজে মিসরের যে পত্নী, সে রাজপ্রাসাদের অন্দরমহলে ডেকে নিয়ে বাহির দিক থেকে সমস্ত দরজাগুলো বন্ধ করে দিল। এরপরে সে ইউসুফকে বলল যে দেখো তুমি রাজপ্রাসাদে থাকো, আর আমিও কীরকম রূপসী নারী তুমি দেখতে পাচ্ছ, তুমিও যুবক মানুষ, এখানে তোমার মান সম্মান, সুযোগ সুবিধা, ফ্যাসিলিটিস সব বেড়ে যাবে, তুমিও তোমার কামনা বাসনা চরিতার্থ করবে, আর আমারও সেটা পূরণ হলো।
এটি হলো চূড়ান্ত কথা। এখান থেকে তুমি যদি পলায়ন করার চেষ্টা করো তাহলে তুমি পালাতে পারবে না, কারণ দরজাগুলো সব বাহিরের দিক থেকে বন্ধ করে রাখা আছে। আর তুমি যদি আমার কথায় সাড়া না দেও তাহলে কিন্তু আমি এমন করে চিৎকার করব আর বাদশার কাছে বলবো তুমি আমাকে কুপ্রস্তাব দিয়েছিলে, তুমি আমার চরিত্র হনন করার চেষ্টা করেছিলে। এই সমস্ত কথা বোঝানোর পরেও ইউসুফ আলাইহিস সালাতুস-সালাম দেখলেন যে আমি তো মহা বিপদে পড়েছি। এক হলো রানী সম্রাজ্ঞী, অপরদিকে তিনি রাজপ্রাসাদে একজন আশ্রিত ব্যক্তি, আবার হলো রাজপ্রাসাদের বাহির দিক থেকে সমস্ত দরজাগুলো বন্ধ করে তাকে ভিতরে আটকানো হয়েছে। এখন তিনি কি করতে পারেন? তখন তিনি চিন্তা করলেন যে আমার কাজ আমি করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দেখছেন। তখন তিনি এখান থেকে পলায়ন করার জন্য তিনি সজোরে দরজার দিকে দিলেন দৌড়। একজন মানুষ যখন চেষ্টা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাকে রিজাল্ট দিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরজা খুলে দিলেন। যখন মানে আওয়াজ করে দরজাটা খুলে গেল, তখন ওই মহিলা বুঝলো যে ইউসুফ তো পালিয়ে যাচ্ছে। তখন ইউসুফের আগে সে চলে যাওয়ার জন্য অথবা ইউসুফকে আটকানোর জন্য সেও পিছন দিক থেকে দৌড় দিল। তো ইউসুফ আলাইহিস সালাম দৌড়াচ্ছেন দরজার সামনের দিকে, এক এক করে দরজা খুলে যাচ্ছে। আর বাদশার যে স্ত্রী সে দৌড়াচ্ছে পিছন দিক থেকে। একেবারে লাস্ট স্টেজে গিয়ে সে ইউসুফ আলাইহিস সালামের জামা পিছন দিক থেকে ধরে ফেললো। আর দৌড়ের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম সামনের দিকে ধাবমান, জামা গেল ছিঁড়ে। তো হঠাৎ করেই যখন লাস্ট দরজার বাহিরে চলে এসছে তখন তারা দেখতে পেল যে আজিজে মিসর অথবা মিশরের যিনি বাদশাহ সেই দিকে আসছে। তো এই অবস্থায় দেখে তো সবাই তো হতভম্ব হয়ে গিয়েছে। আর তখনই এই মহিলা প্রথম মুখ খুলে বলল যে বাদশাহ, একে কঠিন শাস্তি দেওয়া দরকার। সে আমার সম্ভ্রম নষ্ট করতে চেয়েছিল, তো আমি সেই জন্য তাকে ধরে ফেলেছি। আর ইউসুফ আলাইহিস সালাম তখন আকাশ থেকে বললেন যে করলো কি, হলো কি, আর সে বলল কি? তখন ইউসুফ আলাইহিস সালাম শুধুমাত্র এই কথাটুকুন বললেন যে হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি তো কিছুই করিনি। সে আমাকে কাছে পাওয়ার অথবা আমার সম্ভ্রম নষ্ট করার অথবা আমাকে কুপ্রস্তাব সে দিয়েছিল, আমি তো এখানে কিছুই করিনি। তখন বাদশাহ পড়লেন বিপাকে। তার স্ত্রী বলছে এই ছেলে তার চরিত্র নষ্ট করার চেষ্টা করছে, আর এই ছেলে বলছে তার কোনো দোষ নাই, তার স্ত্রী তার সাথে এরকম মানে কুকর্ম করার মনস্থ বা ইচ্ছা পোষণ করেছিল। বাদশাহ যেহেতু জানে না, আর বাদশাহ নিঃসন্দেহে ন্যায়পরায়ণ ছিল, তাই সে প্রথমেই তো রাগ করে সাথে সাথে ইউসুফকে দু একটা চপেটাঘাত লাগিয়ে দিতে পারত, সে কিন্তু তা করেনি। তখন সে বিষয়টা ভাবার চেষ্টা করলো যে বিষয়টা কি করতে হবে। তখন সে মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন, সে তখন পরামর্শ করলো মানুষের সাথে। অশাহিদা শাহিদুম মিন আহলিহা, এখানে মুফাসসিরিন কেরাম 4টা মতামত তুলে ধরেছেন। বাদশার একজন বিজ্ঞ ব্যক্তি ছিল, যে কোনো বিষয়ে তাকে পরামর্শ দিত। এই ঘটনা যখন তুলে ধরা হলো তো তিনি এই ঘটনা ব্যক্ত করলেন সেই বিজ্ঞ ব্যক্তির কাছে। তখন সেই ব্যক্তি বলল যে বাদশাহ, আপনি একটা কাজ করুন, দুইজন দুই রকম বলছে, আপনি একটা আলামত উদ্ঘাটন করার চেষ্টা করুন। যদি এমন হয় যে ইউসুফ তার কাছে গিয়েছে আর সে বাঁচার চেষ্টা করে থাকবে, তাহলে তো জামাটা সামনে দিয়ে ছিঁড়া হবে। আর যদি ইউসুফ যেমন বলছে যে সে পলায়ন করছিল, পিছন দিক দিয়ে তাকে টান দিয়ে ধরেছে, যদি তার জামাটা পিছন দিক দিয়ে ছিঁড়া হয়ে থাকে, তাহলে মনে হচ্ছে যেন ইউসুফের এখানে দোষ নেই। বাদশাহ যখন দেখলো, দেখার পরে বাদশারও বুঝে আসলো যে বিষয়টা এরকমই। তখন বাদশাহ মানে বুঝতে পারলো যে এখানে দুষ্টাকার। মুফাসসিরিন কেরাম এখানে আরও 3টা মতামত তুলে ধরেছেন যে শাহিদা শাহিদুম মিন আহলিহা, ওই রানীর পরিবারের একজন সাক্ষী দিল। এখানে কেউ বলেছেন ওই লোকটা ছিল রানীর চাচাতো ভাই, আবার অন্য কেউ মুফাসসির বলেছেন যে সে ছিল তার মামাতো ভাই। আর সবচেয়ে বিশুদ্ধ মত যেটিকে আমরা প্রাধান্য দিব সেটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যেটি বর্ণনা করেছেন, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুলনায় কথা বলেছে 3 জন অথবা 4 জন, অর্থাৎ বাচ্চার কথা বলার বয়স হয়নি, তখনই আল্লাহ তাদের জবান খুলে দিয়েছেন। এরকম মানুষ মাত্র 3-4 জন। একজন তো ঈসা আলাইহিস সালাম, তার জন্মের পরের ঘটনা। আর দ্বিতীয় ব্যক্তি হলো সাহেবুজ জুরাইজ বনি ইসরায়েল একজন বড় আবেদ ছিল। সে একটা উপাসনালয়ে ইবাদত করত। তো তখন লোকজন চাইল যে জুরাইজকে একটু মানে শায়েস্তা করবে অথবা তাকে ফিতনায় ফেলে দেবে। তখন এক ব্যভিচারিণী মহিলার দ্বারস্থ হলো তারা। সে বলল যে আমি পারবো এটা করতে। তখন ওই ব্যভিচারিণী মহিলা
এক রাখালের সাথে জিনা ব্যভিচার করে তার পেটে যখন বাচ্চা আসলো তখন সে সবার কাছে বলল যে এই বাচ্চাটা হলো জুরাইজের, আমি তার এখানে ইবাদত করতে গিয়েছিলাম, তখন সে আমাদের সাথে জিনা ব্যভিচার করেছে। লোকজন এসে তখন তাকে মারধর করলো এবং তার যে উপাসনালয় সেটা ভেঙে দিল। তো জুরাইজ জিজ্ঞাসা করলো কী হয়েছে, বললো যে তুমি জিনা করেছো আবার তুমি এখানে দরবেশি দেখাচ্ছ। হ্যাঁ, তখন জুরাইজ বলল যে আচ্ছা ঠিক আছে, ওই বাচ্চা কোথায়, বাচ্চাটা আমার কাছে নিয়ে আসো। যখন বাচ্চা তার কাছে নিয়ে আসা হলো, জুরাইজ 2 রাকাত সালাত আদায় করলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন। এরপরে তার আঙ্গুল দিয়ে এরকম বাচ্চার মানে পেটের কিনারে তার একটা খুঁচা দিয়ে বলল যে এই বাচ্চা বলো তো তোমার বাবাকে। তো ওই বাচ্চা দোলনার বাচ্চা ছিল, তখন বাচ্চা বলল যে আমার বাবা হলো ফুলান আর রাই, অমুক রাখাল, আমার মা তার সাথে ব্যভিচার করার কারণে আমি এসছি, আর ইচ্ছা ছিল যে মানে আপনাকে ভাসানো হবে। তো এই হলো দ্বিতীয় ব্যক্তি। আর 3 নম্বর হলো শাহিদে ইউসুফ আলাইহিস সালামের সেই সাক্ষী, অর্থাৎ দুলনার একটা বাচ্চা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবান খুলে দিলেন। সে বলল জামা যদি সম্মুখভাগে ছেঁড়া হয় তাহলে ইউসুফ দোষী, আর যদি জামা পিছন দিক থেকে ছেঁড়া হয় তাহলে জুলাইখা দোষী। দর্শক শ্রোতা ভাই বোনেরা, এই হলো মানে খোলাসা অথবা জিস্ট ঘটনা, যেই ঘটনা এই দুটো আয়াত, তার আগের আয়াত এবং তার পরের আয়াতের সাথে জড়িত। এই পর্যায়ে আমরা এই দুটো আয়াত থেকে আমাদের জন্য যে শিক্ষণীয় বিষয়, আমরা সেদিকে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, এই দুটো আয়াত থেকে আমরা বেশ কিছু শিক্ষা পাচ্ছি। প্রথম যে শিক্ষাটা সেটা হলো, একজন মানুষের উচিত হলো তিনি তার সাধ্যে যেটুকু আছেন সেটি করবেন, বাকিটা আল্লাহর কাছে ছেড়ে দিবেন, তাহলে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন। যেমনটি ইউসুফ আলাইহিস সালাম করেছিলেন। দরজা বন্ধ, তারপরে তিনি চুপ করে বসে থাকেননি, দরজার দিকে মানে তিনি দৌড়াচ্ছেন, বাঁচার চেষ্টা করেছেন। ফলে কি হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পথ খুলে দিয়েছেন। যেমনটি আল্লাহ কোরআনে অন্যত্র ওয়াদা করেছেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জন্য উদ্ধারের পথ বের করে দেবেন। আল্লাহ কিন্তু ঠিকই করে দিয়েছিলেন। দ্বিতীয় যে শিক্ষাটি আমরা পাচ্ছি সেটি হলো যে আমরা আমাদের সমাজেও কিন্তু অনেক অপরাধ সংগঠিত হতে দেখি। যারা অপরাধ করতে পারে তারা সহজেই মিথ্যা কথা বলতে পারে। দেখলেন না, মহিলা নিজে অপরাধ করলো, আবার কিন্তু সাথে সাথেই বাদশার সামনে সে কী বলে দিল যে তোমার পত্নীর ইজ্জত হনন করতে চায়, তাকে খুব কঠিন শাস্তি দেওয়া উচিত। কে চেয়েছিল এটা? চেয়েছে তো সে নিজে। অতএব মনে রাখতে হবে যে যারা অপরাধী তাদের কথা শুনেই যেন আপনি বিশ্বাস করেন না, কথা সত্য নাও হতে পারে। 3 নম্বর যে শিক্ষাটি আমরা নিচ্ছি, অনেক সময় আমরা দেখব যে কাজীর কাছে অথবা বিচারকের কাছে মানুষ মামলা মোকদ্দমা বিচার নিয়ে যায়। কেউ যদি কোনো বিচার নিয়ে আসে অথবা কারো বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করে, তাই শোনা মাত্রই যেন আমরা এটা মনে না করি যে হ্যাঁ এত বড় জঘন্য কাজ সে করেছে, আমি তাকে দেখাই দিব। একদিকে যেন আমরা ডাইভার্ট হয়ে না যাই। কারণ যারাই দাবি মানে উত্থাপন করে অথবা বিচার দায়ের করে, তার বিচার দেওয়াটাও যে মিথ্যা হতে পারে, এই ঘটনাটি তার একটি জ্বলন্ত প্রমাণ। চতুর্থ যে শিক্ষাটা আমরা এখান থেকে পাচ্ছি সেটা হলো, যিনি বিচারক তার এটা তার জন্য সমীচীন নয় যে তিনি একদিকের কথা শুনেই একদিকে ডাইভার্ট হয়ে যাবেন। তো সেই জন্য যিনি নাকি কাদি, তার জন্য মুদ্দাই এবং মুদ্দা আলাই, যে নাকি বাদী তার কথাও শুনতে হবে, যে বিবাদী তার আত্মপক্ষ সমর্থন দুটি শুনতে হবে, এবং সাক্ষী প্রমাণ আনার পরেই তারপরে তিনি একটা সিদ্ধান্তে যাবেন। একটা বিচার আসলেই তিনি যেন একদিকে ডাইভার্ট হয়ে না যান, এটা এখান থেকে পাচ্ছি। যেমনটি আজিজে মিসর করেছিলেন, তিনি একদিকে ডাইভার্ট হন নাই, তিনি পরামর্শ করেছেন, দলিল আলামত মানে এখান থেকে উদ্ঘাটন করার চেষ্টা করেছেন। এরপরে সিদ্ধান্ত কিন্তু তিনি দিয়েছেন তার নিজের যে পত্নী তার বিরুদ্ধে, অর্থাৎ হকের পক্ষে তিনি সিদ্ধান্ত দিয়েছেন। সর্বশেষ যে শিক্ষাটি আমরা এই আয়াত থেকে নেব সেটি হলো যে একই কাজ, একটি নাজাতের আরেকটি ধ্বংসের, একটি জান্নাতের আরেকটি জাহান্নামের। জুলাইখাও প্রতিযোগিতা করেছে, ইউসুফ আলাইহিস সালামও প্রতিযোগিতা করেছেন। একজন প্রতিযোগিতা করেছে জান্নাতের দিকে, আরেকজন প্রতিযোগিতা করেছে জাহান্নামের দিকে। একজন নিজেকে রক্ষা করার জন্য, খারাপ থেকে বাঁচার জন্য, আরেকজন খারাপ কাজ করার জন্য। অতএব মানে একই কাজ দিয়ে মানুষ জান্নাতেও যাবে, আবার ওই কাজ দিয়েই মানুষ জাহান্নামে যাবে। তাহলে এটি কিসের উপর নির্ভর করে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলনীতি দিয়ে দিলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসুন
এই আয়াতগুলো থেকে আমরা যে শিক্ষা পেলাম সেই শিক্ষাগুলো বাস্তবায়ন করব এবং কোরআনের যে আলোচনা আমরা করলাম এর আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের হৃদয়টাকে আলোকিত করে দেন। সবার জন্য সার্বিক কল্যাণ কামনা করে আমাদের আগামী পর্বে আমাদের সাথে থাকার জন্য দাওয়াত দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين